ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টারে সহজে গ্রামের সংখ্যা জনসংখ্যা গণিত চ্যাপ্টারের অঙ্কগুলো করব। পেজ নাম্বার হচ্ছে 27। তো আমরা ভারতীয় পদ্ধতি জানি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এবার একক আর দশক হচ্ছে একসঙ্গে লিখতে হয়, আর শতকটা হচ্ছে একা, আর হাজার আর অযুত একসঙ্গে লিখে সেখানে কি আসবে, হাজার ঘরটা আসে। আমরা এখানে বল নিয়ে সংখ্যা বসাবো। তো প্রথম অঙ্কটা হচ্ছে, এখানে দেখো এককে ঘরে কোনো বল আছে? নেই, ওই জন্য শূন্য। দশকে ঘরে কোনো বল নেই, শতকে ঘরে কোনো বল নেই, হাজারে ঘরে কোনো বল নেই, তাহলে এগুলো প্রত্যেকটা ঘরে কি হলো, শূন্য বসে গেল। কিন্তু দেখো অযুতে ঘরে কটা বল আছে? দুটো। এখানে কত বসাবো? 2। এবার এটা সংখ্যা কত হলো দেখো তো, একক, দশক, শতক, হাজার, এগুলো ঘরে দেখো শূন্য আছে, তো এগুলো লেখার দরকার নাই। এবার হাজার আর অযুত মিলে কত হচ্ছে? 2 শূন্য 20। তাহলে কত হাজার হচ্ছে? 20,000। কয়ের সু ডবিন্দুর সে 20,000। এবার এখানে আমরা কথায় লিখলাম, এবার এখানে অঙ্কে লিখবো। অঙ্কে কোনটা হচ্ছে, এই যে উপরে যেটা সংখ্যা আছে সেগুলো ওগুলো পরপর আমি বসিয়ে দিব। 2 আর শূন্য কটা? 4টা। এবার দ্বিতীয় অঙ্কটা দেখো, এখানে দেখো বল, এখানে এককে ঘরে কোনো বল নেই, তাহলে কত বসাবো? শূন্য। দশকে ঘরে কোনো বল নেই, তাহলে বসাবো কত? শূন্য। শতকে ঘরে কোনো বল নেই, তাহলে শূন্য বসাবো। হাজারে ঘরে কোনো বল নেই, শূন্য। এবার অযুতে ঘরে বল দেখো কটা আছে? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে কত বসাবো? এখানে 5। একক আর দশক মিলে সংখ্যা লিখতে হয়, তো এখানে দুটোই শূন্য আছে, তাহলে লেখা দরকার নেই। শতকে ঘরে দেখো শূন্য, তাহলে এবার অযুত আর হাজার মিলে কত? 5 শূন্য 50, তাহলে এখানে লিখবো 50 যুক্ত আকার, তাহলে অবশ্য 50,000। এবার এটা কথায় লিখলাম, এখানে লিখবো অঙ্কে। অঙ্কে এই যে উপরে যেটা সংখ্যা পেয়েছি ওগুলো পরপর এখানে বসিয়ে দিব, তাহলে 50,000। এবার তৃতীয় অঙ্কটা দেখো, এককে ঘরে কোনো বল নেই, তাহলে শূন্য। দশকে ঘরে কোনো বল নেই, শূন্য। শতকে ঘরে কোনো বল নেই, তাহলে শূন্য। এবার দেখো হাজারে ঘরে আছে কটা বল? দুটো, তাহলে 2। এবার অযুতে ঘরে দেখো কটা বল আছে? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, তাহলে 6টা। এবার এই দুটো ঘর মিলে কত? 6 × 2 = 62, তাহলে 62,000। এখানে কথা লিখলে 62 বানানটা লিখতে হবে, বয়াকার মূর্ধন্য স টয় টয় যুক্ত ঋষি, 62,000। এবার অঙ্কে এখানে লিখবো, অঙ্কে কোনটা? উপরে যে সংখ্যাগুলো আছে 6, 2, 3টা 0, তাহলে 62,000। এরপরে পৃষ্ঠা দেখো 28 নম্বরে, এখানে এর আগের মতনই অঙ্কগুলো আছে, তা আমরা পরপর এক একটা করে নেব। এবং এখানে এককে ঘরে কোনো বল নেই, তাহলে কত বসবে? শূন্য। দশকে ঘরে কোনো বল নেই, তাহলে বসবে কত? এখানে শূন্য। শতকে কোনো ঘর বল নেই, তাহলে এখানে কত বসবে? শূন্য। এবার হাজারে ঘরে বল কটা আছে কাউন্ট করো, একটা, দুটো, তিনটা, চারটা, তাহলে এখানে 4 লিখে দিব। এবার অযুতে ঘরে কটা বল আছে? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, 7টা, তাহলে এখানে 7 লিখে দিব। এবার এই দেখো একক আর দশকে ঘরে শূন্য আছে, তাহলে লেখা দরকার নেই, প্রয়োজন নেই। শতকে ঘরে শূন্য, লেখা প্রয়োজন নেই। এবার এই দুটো মিলে কত? 7 × 10 = 74, তাহলে কত হাজার হচ্ছে? 74, 649 74,000। এবার এখানে কথা লিখেছি, এই ঘরে লিখবো আমরা অঙ্কে। তাহলে অঙ্কে কত হবে? এখানে আগের সংখ্যা দেখো 7, 4 আর 3টা শূন্য, পরপর বসিয়ে দেবো। তাহলে এভাবে অঙ্কগুলো কমপ্লিট। এবার এটা দেখো, এরপরে অঙ্কটা, একক ঘরে কোনো বল নেই, তাহলে কত বসবে? শূন্য। দশকের ঘরে কোনো বল নেই, তাহলে বসবে কত? শূন্য। এবার শতকের ঘরে দেখো দুটো বল আছে, তাহলে শতকের ঘরে কত বসাবো? 2। এবার হাজারের ঘরে বল কটা আছে? একটা, দুটো, তিনটা, তাহলে 3 বসিয়ে দিলাম। এবার অযুতে ঘরে কটা বল আছে দেখো, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, 7টা, 8টা, তাহলে এখানে 8 লিখে দিব। এবার দেখো একক আর দশক ঘরে শূন্য আছে, তাহলে লেখা ওটা প্রয়োজন নেই। এবার দেখো এখানে শতকের ঘরে কত আছে? 2। আর অযুত আর হাজার মিলে কত আছে? অযুত আর হাজার মিলে দুটো সংখ্যা হচ্ছে 8 × 3 = 83, তাহলে এখানে লিখবো 83,000, তাহলে সি একার, তাহলে বসাই সি 83,000। আর শতকের ঘরে কত আছে? 2, তাহলে 2 শত।
এবার এখানে কথায় লেখা হয়ে গেছে, তার নিচে আমরা কি করব, অঙ্কে লিখবো। অঙ্কে কত, এই যে এখানে যা সংখ্যা লেখা আছে তাই লিখে দেবো, 8 3 2 0 0। তাহলে এভাবে কথা লিখতে হয় আর অঙ্কে। এবার দেখো নেক্সট অঙ্ক, এর পরের এককে ঘরে এখানে কত বলা আছে, একটা, 1 লিখলাম। দশকে ঘরে কত বলা আছে, তিনটা, 3 লিখলাম। শতকে ঘরে কোনো বল নেই, তাহলে 0। হাজারে ঘরে বল কটা, দুটো, 2 লিখলাম। এখানে অযুতে ঘরে বল দেখো, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, 5 লিখলাম। এবার আমরা কথা লিখবো আর অঙ্কে লিখবো। কথা লিখতে গেলে আমাদের বাম দিক দিয়ে শুরু করতে হয়। অযুত আর হাজার মিলে কত, 5 10 2 52। তাহলে এখানে লিখবো 52, বয়াকার হয়াকার দন্তনয় দন্তনয় 52 হাজার। এবার দেখো শতকে ঘরে কত, এখানে 0, তাহলে এখানে ওর ঘর দেওয়া নাই। এবার একক আর দশক মিলে কত হচ্ছে, 3 10 1 31, তাহলে 31 এ ক তারপরে সি তালা বসা 31। এবার এখানে কথা লেখা হয়ে গেছে, এবার নিচে লিখবো অঙ্কে। অঙ্কে কত, এখানে দেখো উপরে যা লেখা আছে তাই লিখে দেবো, 5 2 0 3 1। এরপরে অঙ্ক দেখো, এককে ঘরে বল কটা আছে, একটা, দুটো, তিনটা, চারটা, 4। দশকে ঘরে বল কটা আছে, দুটো। শতকে ঘরে বল কটা আছে, একটা, দুটো, তিনটা, চারটা, 5, তাহলে 5। হাজারে ঘরে কটা বলেছে দেখো, একটা, দুটো, তিনটা, চারটা, 5টা, 6টা, 7টা, তাহলে এখানে 7। অজিতে ঘরে বল কটা আছে, 3টা। তাহলে আবার বাম দিক দিয়ে কথা লেখো। 3 10 কত হয়, 3 10 7 37। তাহলে এবার 37 দন্ত ছয় চন্দ্রবিন্দু আকার হস্যই সাই তয়ের ফলে সি তাহলে অবশ্য 37 হাজার। এবার শতকে ঘরে কত পড়ছে, 5। এখানে লিখবো 5, পয় চন্দ্রবিন্দু আকার 5 শত লেখা আছে। এবার এই দুটো মিলে কত, 2 10 4 24, চ বয় বয় যুক্ত সি তালা বসা 24। এবার এখানে কথা লেখা হয়ে গেছে, এবার নিচে লিখবো অঙ্কে। অঙ্কে কত দেখো, 3 7 5 2 4। পরে আরো 4টা অঙ্ক আছে দেখো, এগুলো অঙ্ক আমরা করব। এবার কিন্তু বল দেওয়া নাই, আমাদের কিন্তু এবার বল দিতে হবে। তাহলে এখানে দেখো, আগে অঙ্কে লেখা আছে, কথা লেখা আছে, তাহলে আমরা বল দিয়ে দিব। তাহলে এই যে অঙ্কে লেখা আছে, এখানে আমরা ছোট্ট করে যদি একক, দশক, শতক, হাজার আর অযুত লিখে নিলাম। এবার আমরা দেখো এককে ঘরে কত সংখ্যা পড়ছে, 0, তাহলে এককে কোনো বল দেওয়া দরকার নেই। তারপর দেখো দশকে ঘরে কত, 2 পড়ছে, তাহলে দুটো বল দিয়ে দিব, একটা বল, দুটো বল। এবার তারপরে দেখো শতকে ঘরে 0 পড়ছে, তাহলে বল দেওয়া দরকার নেই। এবার হাজারে ঘরে বল কত, 0 পড়ছে, তাহলে বল দেওয়া দরকার নেই। এবার অযুত ঘরে কত সংখ্যা পড়ছে, 6, তাহলে অযুত ঘরে 6টা বল দিয়ে দেবো, একটা, দুটো, তিনটা, চারটা, 5টা, 6টা। তাহলে আমরা যে এই যে অঙ্কে লেখা আছে, এটা আমরা ডান দিক থেকে এখানে লিখে নিব, 0 2 0 0 6। তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হয়। এর পাশের অঙ্কটা দেখো, এখানে দেখো কথা লেখা আছে 36,500। তাহলে আমরা 36,000 লিখবো, 3 10 6 36,500। তাহলে শতক বলে 5 আর একক দশক বলে কোনো কিছু বলা নাই, তাহলে ওগুলোর জন্য কি বসাবো, 0 বসিয়ে দেব। তাহলে 36,500 হয়ে গেল। এবার এটাকে আমরা বল দিয়ে দেবো। দেখো তার আগে আমরা ভারতীয় পদ্ধতি লিখে দেবো, একক, দশক, শতক, হাজার আর অযুত। এবার এককে ঘরে কত দেখো, এখানে 0, তাহলে বল দেওয়া দরকার নেই, তাহলে 0 বসিয়ে দাও। এবার দশকে ঘরে কত, 0, তো বল দেওয়া দরকার নেই, 0 বসিয়ে দাও। এবার শতকে ঘরে দেখো 5, তাহলে 5টা বল দিয়ে দাও, একটা, দুটো, তিনটা, চারটা, 5টা বল, তাহলে এখানে 5। এবার হাজারে ঘরে কত লেখা আছে, 6, তাহলে 6টা বল দিয়ে দাও হাজার ঘরে, একটা, দুটো, তিনটা, চারটা, 5টা, 6টা। এবার অযুতে ঘরে কটা পরিচ্ছেদের সংখ্যা আছে দেখো, 3, তাহলে 3টা বলে দাও, একটা, দুটো, তিনটা, তাহলে এখানে লিখে দেবো 3 আর এখানে 6, তাহলে 36,500। এবার শেষ দুটো অঙ্ক দেখো কি বলেছে, কি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখা আছে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হয়, 5টা 9, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হয়, 5টা 9, মানে 99,999। তাহলে আমরা এটাকে দেখো এখানে বল দিয়ে দিব। তাহলে আমরা একক, দশক, শতক, হাজার আর অযুত লিখে নিলাম।
এবার এককই ঘরে কত পড়ছে 9, তাহলে এককই ঘরে 9টা বল দিয়ে দেবো। 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এবার দশকের ঘরে কটা বল দিব 9টা। 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। আবার শতকের ঘরে 9টা, প্রত্যেকটা ঘরে দেখো 9টা করে বল আছে। তাহলে 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আর 9টা। আবার 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এখানে 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে এবার এই বল যখন দেওয়া হয়ে গেল, এই অঙ্কটা আবার এখানে আমরা পরপর সংখ্যা লিখে নেব। 9 9 9 9 9। এবার শেষ অঙ্কটা দেখো, 28 পৃষ্ঠা শেষ অঙ্ক। এখানে বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে কি করতে হবে? প্রথমে 1 লিখলাম। এবার ক্ষুদ্রতম সংখ্যা 0 দিয়ে তৈরি করব। তাহলে এবার 1 অঙ্কে 5 লিখে দিচ্ছি, 1 লিখে দিচ্ছি। এবার দেখো 1টা 2টো 3টা 4টা। এবার দেখো 5 অঙ্কের সংখ্যা হলো কিনা 1টা 2টো 3টা 4টা 5। তাহলে আমরা কি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেছে কত? 10,000। এবার দেখো আমরা বল দিয়ে দিব। এককই ঘরে কত পড়ছে? 0, তাহলে বল দেওয়ার প্রয়োজন নেই, তাহলে 0 লিখে দিলাম। দশকের ঘরে কত পড়ছে? 0, তাহলে বল দেওয়ার দরকার নেই। শতকের ঘরে দেখো 0, হাজারের ঘরে দেখো 0, তাহলে এগুলো বল পড়লো না। এবার অযুতের ঘরে দেখো কত পড়ছে এখানে 1, তাহলে একটা বল দিয়ে দিব। তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হয়। এরপরে চ্যাপ্টারটা দেখো, এরপরে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে কার্ড দিয়ে সহজে হিসাব করি। তো আমরা আগে বিভিন্ন রকম কার্ড তৈরি করে নেব। এককের জন্য কার্ড তৈরি কীভাবে করব? ত্রিভুজ আকার। এককের জন্য আমরা এই কার্ডটা ব্যবহার করব। দশকের জন্য কার্ডটা কোনটা ব্যবহার করব? এই যেটা চতুর্ভুজ আকারে 10টা, যেটা হলুদ রঙের আছে। আর শতকের ঘরের জন্য 100 কার্ডটা সার্কেলের মধ্যে থাকবে, বৃত্তের মধ্যে থাকবে। তারপরে দেখো হাজারের জন্য এই কার্ডটা ব্যবহার করব আমরা, আর 10,000-এর জন্য এই কার্ডটা ব্যবহার করব আমরা। তাহলে ষড়ভুজ আর এটা হচ্ছে চতুর্ভুজ। তাহলে এইগুলো কার্ডগুলো আমরা ব্যবহার করব। তো চলো এবার অঙ্কটা শুরু করা যাক। স্থানীয় মানে বিস্তার করে অঙ্কে ও কথায় লিখি। আগে আমরা অঙ্কে লিখব, তারপরে স্থানীয় মানে বিস্তার করব, তারপরে কথায় লিখে নেব। দেখো এখানে এককই ঘরে কোনো কার্ড নেই, দশকের ঘরে কোনো কার্ড নেই। এবার দেখো শতকের ঘরে কোনো কার্ড নেই, তাহলে আমরা এককের ঘরের জন্য 0, দশকের ঘরের জন্য 0, আর শতকের ঘরের জন্য 0 পেয়ে গেলাম সংখ্যা। এবার হাজারের ঘরে দেখো একটাই হাজারে কার্ড আছে, তাহলে আমরা এখানে 1 লিখে নিব। আর অযুতের ঘরে দেখো কটা কার্ড আছে? 1টা 2টো 3টা 4টা 5টা। 10,000-এর কার্ড কটা আছে? 5টা, এখানে লিখে নেব 5। তাহলে এখানে কত? 51,000 পেলাম। এবার এটাকে আমরা প্রত্যেকটা সংখ্যাকে স্থানে মানে বিস্তার করে নেব। তাহলে প্রথম বাম দিক থেকে শুরু করি 5-এর জন্য, তাহলে 5 লিখব। 5-এর পর সংখ্যা কটা আছে? 1টা 2টো 3টা 4টা। ডান দিকে যটা সংখ্যা থাকবে ততগুলো 0 দিতে হবে। এবার 5-এর জন্য বিস্তার করে নিলাম, তারপর যোগ দিয়ে আবার 1-এর জন্য 1 লিখব। 1-এর পর কটা সংখ্যা আছে? 1টা 2টো 3টা, 3টা 0 দিয়ে দিলাম, যোগ। এবার এটা 0-র জন্য কত হবে? দেখো 0, 0-র পর কটা সংখ্যা আছে? দুটোই 0 আছে, আবার দুটো 0, যোগ। এটা 0-র জন্য দেখো আবার একটা সংখ্যা দিয়ে আরেকটা 0, আর শেষে 0-র জন্য 0। তো এভাবে করে স্থানে মানে বিস্তার করা হয়। এবার কথায় লিখি, তাহলে কথা লিখে দাও, একক দশক শতক হাজার অযুত। তাহলে অযুত আর হাজার একসঙ্গে, তাহলে 5 10 1 কত? 51, লিখবো 51,000, 51,000। আর দশকে ঘরে 0 আছে, তাহলে লেখা প্রয়োজন নেই, আর একক দশকটা 0 আছে, তাহলে এটাও লেখা দরকার নেই। এইভাবে লিখতে পারো কথায়, বা আরেকটা লেখা যায় কি 5 অযুত 1 হাজার 0 শতক
শূন্য দশক আর শূন্য একক, এভাবে কিন্তু কথা লেখা যায়। আমরা ওভাবে লিখবো না, আমরা যেটা ছোটবেলায় শিখেছি সেভাবেই লিখবো ভারতীয় পদ্ধতি। এবার দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখো, অঙ্কে লেখা আছে কিন্তু স্থানে মানে বিস্তার করা নাই, কথা লেখা নাই, আর আমাদের কার্ডও দেওয়া নাই, সেই কার্ডও দিয়ে দিতে হবে। তারপরে এখানে ছোট্ট করে আগে একক দশক লিখেছি, একক, দশক, শতক, হাজার আর অযুত। এককে ঘরে কি কটা এক আছে? একটা এক, মানে কি এককে ঘরে তাহলে 10 একের জন্য একটা কার্ড দিয়ে দিব। এককে কার্ড কিরকম ছিল? ত্রিভুজ আকার ছিল, তাহলে এখানে ত্রিভুজ এঁকে নিলাম আর ভিতরে এক লিখে দিলাম, তাহলে একটাই কার্ড থাকবে। এবার অযুতে ঘরে দেখো কত হচ্ছে? এক, আমার অযুতে ঘরে একটা কার্ড দিতে হবে 10,000-এ। 10,000-এর কার্ডটা কিরকম হয়? এভাবে করে, তাহলে কত দিল? 10,000-এ একটা কার্ড দিয়ে দিলাম। বাকি ঘরে কোনো কার্ড থাকবে না, কারণ এগুলো শূন্য আছে। এবার স্থানে মানে বিস্তার করি, দেখো এটাকে বাম দিক থেকে করুন। তাহলে অযুতে ঘরে একের জন্য এক লিখবো। এবার একের পর ডান দিকে কটা সংখ্যা আছে? একটা, দুটো, তিনটা, চারটা, চারটা সংখ্যার জন্য চারটা শূন্য হবে, যোগ। এবার দেখো হাজারে ঘরের জন্য, হাজারে ঘরে শূন্য আছে, হাজারে ঘর পরে কটা ঘর আছে? দেখো একটা, দুটো, তিনটা, তিনটা শূন্য হবে, যোগ। এবার শতকের ঘরের জন্য একটা শূন্য, এবার শতকের ঘর পর কটা ঘর আছে? দুটো, তো দুটো শূন্য হলো, যোগ। আবার দশকের ঘরের জন্য শূন্য, আর তারপরে সঙ্গে কটা আছে? একটা, ওই জন্য শূন্য। আর এককের ঘরে একের জন্য এক, একের পর ডান দিকে কোনো সংখ্যা নেই, তাই শূন্য হবে না। এবার এটাকে কথা লিখি, তাহলে অযুত আর হাজার একসঙ্গে হয়, তাহলে এক শূন্য কত হয়? 10, তাহলে 10,000। দেখো শতকে ঘরে কই পড়ছে? শূন্য পড়ছে, লেখা দরকার নেই। এবার একক আর দশক মিলে কত? শূন্য এক মানে এক, তাহলে 10,000 এক। এরপরে অঙ্ক দেখো, এরপরটা কথা লেখা আছে, আমরা অঙ্কে লিখবো, অঙ্কে পর আবার স্থান মানে বিস্তার করব, তারপরে আমরা আবার কার্ড দিয়ে দিব। তাহলে এখানে দেখো 52,000, তাহলে আমরা 52 লিখে দিলাম। এবার 200, 2 লিখে নিলাম। এবার 29, 29 কত হয়? 2 10 9 29, তাহলে আমরা অঙ্কে লিখতে পারলাম। এবার এটাকে স্থানে মানে বিস্তার করে নেব। তার অযুতে ঘরে 5-এর জন্য, তাহলে 5, 5-এর পর কটা সংখ্যা আছে? চারটা, চারটা শূন্য, যোগ। এবার 2-এর জন্য দেখো, হাজারে 2 ঘরের জন্য 2, কটা সংখ্যা আছে? একটা, দুটো, তিনটা, তিনটা শূন্য, যোগ। আবার শতকের ঘরের জন্য দেখো 2, 2-এর পর কটা সংখ্যা আছে? দুটো, মানে দুটো শূন্য। এবার দশকের ঘরের জন্য 2 আর একটা শূন্য, যোগ। একই ঘরের জন্য 9 জন্য শুধু 9। এবার আমরা কার্ড দিয়ে দিব। তাহলে এককের ঘরে কত লেখা আছে? 9, তাহলে এককের কার্ড কটা থাকবে? 9টা কার্ড থাকবে। এককের ঘরে কটা কার্ড থাকবে? 9টা। তাহলে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, আর একটা 9টা, জায়গা নেই, পাশে দিয়ে দিলাম। এবার তাহলে দশকের ঘরে কত আছে? 2 আছে, মানে দুটো দশকের কার্ড দিয়ে দেব। দশকের কার্ড কি ছিল? এরকম করে ক্ষেত্র করে দশকের জন্য একটা, দুটো হয়ে গেল। এবার শতকের ঘরে কত আছে? 2, তাহলে আমরা শতকের ঘরে দুটো কার্ড দিয়ে দেবো, 100 আর একটা 100। এবার হাজারের ঘরে কত আছে? দেখো 2 লেখা আছে, তাহলে হাজারের কার্ড কটা আছে? দুটো দিয়ে দেবো। তাহলে হাজারের কার্ড কটা আছে? দুটো, দুটো দিয়ে দিলাম। এবার ও যদি ঘরে কত পড়ছে? 5, মানে 10,000-এর কার্ড হচ্ছে 5টা, 10,000-এর কার্ড হচ্ছে 5টা, তাহলে 5টা কার্ড এখানে দিয়ে দিব। তাহলে একটা, দুটো, চারটা শূন্য, 1 2
3 4, 1 2 3 4, 1 2 3 4। তাহলে কার্ডগুলো দেওয়া হয়ে গেছে। এরপরে অঙ্ক দেখো, শেষ অঙ্ক 31 পাতার, এটা স্থানে মানে বিস্তার করে দেওয়া আছে। তাহলে অঙ্কে লিখতে পারবো আর কথায় লিখতে পারবো। অঙ্কে দেখো কেমন করে করবো, এখানে একই ঘরে কত সংখ্যা লেখা আছে, 1 লিখে দিলাম। দশকের ঘরে তো এখানে সংখ্যা নাই, মানে দশকের কোনো এখানে ঘরে নাই, তাহলে এখানে 0 বসিলাম। শতকের ঘরের জন্য 2, আর হাজারের ঘরের জন্য 2, আর দেখো অযুতের ঘরের জন্য কত আছে, 3, তাই 3 বসিলাম। তাহলে 32,201। তাহলে এটাকে আমরা কথা লিখতে পারবো 32,201। এবার আমরা কার্ড দিয়ে দেবো। একই ঘরে কত কার্ড থাকবে, একটা। তাহলে আমরা একই ঘরে একটা কার্ড দিয়ে দিলাম। দশকে কোনো কার্ড নেই। শতকের ঘরে দেখো কটা কার্ড আছে, দুটো। তাহলে শতকের ঘরের জন্য আমরা দুটো কার্ড দিয়ে দিব 100 করে। এবার হাজারের ঘরে দেখো কত লেখা আছে, 2। তাহলে হাজারের কার্ড কটা আছে, দুটো আছে। তাহলে 1000, 1000। এবার অযুত ঘরে দেখো 3 লেখা আছে, মানে 3টা 10,000-এর কার্ড আছে। তাহলে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তাহলে কার্ডগুলো দিয়ে দিলাম। এইভাবে অঙ্কগুলো করতে হয়। এরপরে অঙ্ক দেখো, এর পরেটাও একই রকম অঙ্ক আছে, আশা করি অঙ্কগুলো করতে পারবে। তবে এখানে কি আছে, 44,000। তাহলে 44,000, তাহলে 44, 4 10 4 44। এবার 4 17 4, এবার 2। তাহলে আমরা 0 2, দশকের কোনো থাকবে না। এবার এটাকে স্থানে মানে বিস্তার করব। প্রথম 4-এর জন্য পাবো 4, আর 0 কটা হবে, 4টা। যোগ আবার হাজার করে 4-এর জন্য 0 কটা হবে, 3টা। যোগ আর 10 শতকের 4-এর জন্য 400, যোগ 0 0 যোগ 2। এবার এটাকে আমরা কার্ড দিয়ে দেবো। একই ঘরে কত লেখা আছে, 2, মানে একই কার্ড থাকবে দুটো। এবার দেখো দশকে কোনো কার্ড নেই, 0 আছে। এবার শতকে দেখো কত আছে, 4 লেখা আছে, মানে শতকে কার্ড হবে 4টা। 4টা কার্ড দিয়ে দিব। আর হাজারে দেখো কত লেখা আছে, 4, মানে হাজারে কার্ড হচ্ছে 4টা। তাহলে হাজারে কার্ড হচ্ছে 4টা। আর অযুত ঘরে কত লেখা আছে, 4, তাহলে এখানেও কটা হচ্ছে, 4টা। এখানে পেজ জায়গাগুলো একটু ছোট হয়ে যাচ্ছে। তাহলে এখানে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হয়। নেক্সট এবার দেখো, এখানে কার দেওয়া আছে, আমাকে অঙ্কে লিখতে হবে, স্থানে মানে বিস্তার করতে হবে, কথায় লিখতে হবে। তাহলে একই ঘরে কটা কার্ড আছে, 3টা, তা 3 লিখে দিলাম। তারপর দশকের ঘরে কটা কার্ড আছে, 3টা, 3 লিখে দিলাম। এবার শতকের ঘরে কটা কার্ড করা আছে, 4টা, তা 4 লিখে দেব।
আর হাজারে ঘরে কটা কার্ড আছে? 3টা, 3 লিখে দিলাম। আর অযুতে ঘরে কটা কার্ড আছে? 3টা। এবার এই কেটেকে আমি বিস্তার করতে পারবো। দেখো বাম দিকে 3-এর জন্য অযুত ঘরে শূন্য কটা হবে? 4টা। আবার 3-এর জন্য 3000 হবে, যোগ 4-এর জন্য 400, যোগ 30, যোগ 3। এটাকে কথায় লিখবো, একক, দশক, শতক, হাজার, অযুত। এই দুটো মিলে কত হচ্ছে? 33। 33,433। 433। তাহলে এবার লাস্ট অঙ্ক দেখো, 32 পাতার শেষ অঙ্কটা। এখানে কথা লেখা আছে 50,000, 50,505, তাহলে 05। এবার এটাকে না আমরা স্থান নাম্বার বিস্তার করে নেব। ও যদি 5-এর জন্য এটা বাবা 0-এর জন্য, যোগ 5-এর জন্য 500, যোগ 0-এর জন্য 5-এর জন্য 5। এবার এখানে আমরা কার্ড দিয়ে দেবো। একক ঘরে কত লেখা আছে? 5, তাহলে একক ঘরে 5টা কার্ড দিব। 1 1 1 1 হয়ে গেল। এবার দশকে কোনো কার্ড নেই, শতকে ঘরে কটা কার্ড আছে? 5টা, তাহলে 5টা আমরা কার্ড দিয়ে দেবো। একটু ছোট বড় হয়ে যাচ্ছে, ওটা তোমরা নিজে থেকে বুঝে নিবা। এবার অযুতে ঘরে কটা কার্ড আছে? 5টা, তাহলে আমরা অযুতে ঘরে 5টা কার্ড দিয়ে দেব। এবার তাহলে 5টা কার্ড আমরা দিয়েছি এখানে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তাহলে কার্ডগুলো দেওয়া হয়ে গেছে। আজকে এইটুকুই পর্যন্ত থাকুক। থ্যাংক ইউ।